নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। সবাইকে তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছেন, কমেন্ট বক্সে আপনারা দিচ্ছেন। আপনারাই আমার জনতা জনার্দন। আপনারা ভিডিও পুরো দেখবেন কি না দেখবেন সেটাও আপনাদের ব্যাপার। সাবস্ক্রাইব, বেল আইকন যা যা আছে সব ভণ্ড জ্যোতিষ, চটিচাটা জ্যোতিষ, তারপরে এই টোটকা বাবা, মা বাবা, এসব যারা আছে তাদের মতো আমি আপনাদের কাছে কোনো কিছু প্রার্থনা করব না। আপনাদের হাত দুটো যদি আমার মাথার ওপর থাকে ওতেই যথেষ্ট। পেছনে তো রয়েছেই হাত রাখা। তো যাই হোক, আজকের কম্বিনেশনের দ্বিতীয় ভিডিও এবং দ্বিতীয় এপিসোড, সেটা হচ্ছে শুক্র বুধ। শুক্র বুধ হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, ভীষণ পজিটিভ যোগ, ভীষণ এনার্জেটিক যোগ এবং ভীষণ বিত্তশালী যারা বড় বড় যেসব সেলিব্রিটি বা বিজনেসম্যান বা রিয়েল এস্টেটের মালিক, রিয়েল এস্টেট আমি বলছি যেমন ইমামি কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যারা বড় বড় প্রজেক্ট করে, একরকে একর জমি নিয়ে প্রজেক্ট করে। আমি ছোটোখাটো ওই চটিচাটাদের যে নেতারা আছে বা বসে থাকে কাউন্সিলরের পাশে, নিজের নাম করে যারা ওই কাউন্সিলরের নামেই সব প্রমোটিং হয়, বাট বলে আমি প্রমোটার, আমি সেই সব প্রমোটার বলছি না। ওই 2 কাঠা 1 কাঠা জমি নিয়ে 1 কাঠা জমি নিয়ে এইসব ছোটোখাটো প্রমোটারের কথা বলছি না। আমি বলছি যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে। রিয়েল এস্টেটের ব্যবসা তারাই করতে পারে যাদের প্রচুর পয়সা থাকে, ফিনান্স ভালো থাকে, যাদের প্রচুর ক্ষমতা থাকে, পুলিশি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং নিজের বুদ্ধি এবং লক্ষ্মী ক্যাশ লিকুইড যাদের থাকে, তারাই রিয়েল এস্টেটে ভালো কাজ করতে পারে। তাহলে এই বুধ শুক্রের আগের ভিডিওতে বলেছি কোথায় নীচভঙ্গ হয়ে যায়, কোথায় খারাপ ফল দেয়। এবার আমি বলছি কালপুরুষ চক্রে কারোর যদি পৃথ্বীতত্ত্ব রাশি, বায়ুতত্ত্ব রাশি, অগ্নিতত্ত্ব রাশি, জলতত্ত্ব রাশি, 4টে তত্ত্ব রাশি আছে, তাহলে শুক্র আর বুধ, প্রথমে আমি বলে দিই কোন কোন রাশিতে বা কোন কোন লগ্নে ভালো ফল দেয় না। এটা প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশিতে যদি শুক্র বুধের কোনো কম্বিনেশন হয় তাহলে এটা হচ্ছে আপনার মঙ্গলের রাশি, এটাও জলতত্ত্ব রাশি। এখানে শুক্র যদি থেকে গেল, মঙ্গল থেকে গেল, বুধ থেকে গেল, তাহলে বুধ আর শুক্র, দেখুন মঙ্গলের ঘরে খুব একটা বুধ ভালো ফল দিতে পারে না। আবার শুক্র যদি থাকে, এখানে একটা অন্যরকম ব্যাপার চলে আসবে, অন্যরকম একটা এবিলিটি চলে আসবে, অন্যরকম একটা নেগেটিভ এনার্জি চলে আসবে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র আছে, নক্ষত্র যাই থাক, কিন্তু বৃষ রাশি শুক্রের নিজস্ব রাশি। এই ঘরে বুধ শুক্রের জাতক বা জাতিকারা খুব ভালো ফল দিতে পারে, ভালো ফল পেতে পারে। যদিও সব কিছু যোগ থাকলেও অনেকে ভালো ফল করতে পারে না, অনেক সময় তারা সাকসেস পেতে পারে না। কিন্তু সেই সাকসেস পেতে গেলে নিজেকে অনেক খাটতে হবে। শুধু শুধু বাতেলা ডায়লগ দিয়ে বাজি করলে চলবে না, ভণ্ডদের কাছে গেলে চলবে না। টোটকা বাবা, মোটকা বাবা, ফোটকা বাবা, কৃষ্ণ কালীমা, বাবা কালীমা, শিবধাম, এইসব গিয়ে কোনো লাভ হবে না। আপনার শুক্রটা দেখুন কী অবস্থায় আছে। আর এখানে অবশ্যই বলছি, যদি বুধ কম ডিগ্রিতে চলে আসে তাহলে বুধ এখানে, শুক্র এখানে পাওয়ারফুল হবে, এখানে ভোগবিলাসের এবিলিটিটা বেড়ে যাবে, খরচার এবিলিটিটা বেড়ে যাবে। সব কিছু আমার চাই, অ্যাম্বিশন, সেটা পয়সা থেকে নারী, গাড়ি থেকে হাঁড়ি, সব কিছুই। আর যদি বুধের এবিলিটি বেশি থাকে, শুক্র ধরুন 6 ডিগ্রিতে আছে, বুধ 18 ডিগ্রিতে আছে বা 14 ডিগ্রিতে আছে, এই যোগটা কোনো দিন কম্বাস্ট হয় না। এই যোগটা কম্বাস্ট এই কারণে হয় না, এরা ম্যাক্সিমাম রবির আগে বা পরে থাকে, ম্যাক্সিমাম রবির সাথে থাকে, এবং রবির সাথে বুধই একমাত্র মিত্র, কিন্তু শুক্রের সাথে রবি একদমই মিত্র না। এটা দারিদ্র যোগ বা ধননাশ যোগ বলা হয়। তাহলে কোন কোন ঘরে বললাম, তাহলে আপনার বৃষ রাশিতে শুক্র বুধ খুব ভালো ফল দেবে। ডিগ্রি ওয়াইজ যদি শুক্র ভালো থাকে তাহলে শুক্রের প্রবলিটিটা আপনারা বেশি পাবেন। যদি বুধ ভালো থাকে তাহলে বুধের অংশের থেকে, যে বুধ হচ্ছে স্কিলের কারো রাজপুত্র, প্রিন্সেস, এবং যদি এটা কারো দ্বিতীয় ঘর হয় তাহলে তাকে দেখতে সুন্দর হবে, তার মুখের বাণী ভালো হবে, তার বেসিক স্কিল ভালো হবে, সে মানুষকে কনভিন্স করতে পারবে এবং তার কাছে প্রচুর লিকুইড ক্যাশ থাকে। লিকুইড ক্যাশের কারো গ্রহ কে জানেন? ঘরে যে অনেক বাঁচ টাকা থাকে, সেটা হচ্ছে চন্দ্র। দেখুন চন্দ্রের কত খারাপ গুণ আছে, কত ভালো গুণ আছে। যার কাছে লিকুইড ক্যাশ থাকে, অবশ্যই মনে রাখবে, রাহু কিন্তু লিকুইড ক্যাশ রাখতে দেয় না, রাহু খরচা করিয়ে দেয়। কিন্তু চন্দ্র আনন্দ করায়, কিন্তু লিকুইড ক্যাশটা রাখা হচ্ছে চন্দ্র, আর তার সাথে শুক্রের অতিরিক্ত পরিমাণ, যাদের শুক্র ভালো পজিশনে আছে, ভালো নক্ষত্রে আছে। এরপর আসি মিথুন, বায়ুতত্ত্ব রাশি, ডুয়েল ক্যারেক্টার, বুধের নিজস্ব ঘর। এখানে শুক্র বুধ কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স দেয়। আমি বারবার বলছি, এই যোগে যদি বুধের থেকে শুক্রের ডিগ্রি বেশি থাকে তাহলে ফলটা বেশি পাওয়া যায়, এবং এদের স্ত্রী বা এদের স্বামীরা
যার ছকে থাক, মেলের সঙ্গে মেল জেন্ডারের ছকে থাকলে তাহলে ফিমেলরা খুব অ্যাক্টিভেট হবে এবং তারা প্রচুর ট্যালেন্টেড হবে। এবং যদি মেলের ছকে থাকে, মানে ফিমেলের ছকে থাকে, তাহলে এদের হাজব্যান্ডরা ট্যালেন্টেড হবে এবং এদের ওয়াইফদের নামে 3-4টে ব্যবসাও আছে। দেখবেন যাদের বুধ শুক্র যোগ আছে তার হাজব্যান্ডেরও যে কটা ব্যবসা আছে, ওয়াইফও দেখবেন সেই তালে তালে আরও কয়েকটা ব্যবসা করছে এবং সেই ব্যবসায় হাজব্যান্ডের ব্যবসায় তারা এসে সহযোগিতা করছে বা তাকে বুদ্ধি দিচ্ছে বা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরে দৌড়ে গিয়ে নানা রকমভাবে তারা খবর সংগ্রহ করে, তোমার এখন এইটা হলে ভালো হবে। এরপরে আসি কর্কটে এই যোগটা একদম নেগেটিভ যোগ। কেন? কর্কটে চন্দ্র বুধের শত্রু এবং শুক্র চন্দ্রের শত্রু। এই ঘরে যদি বুধ শুক্র যোগ থাকে তাহলে এটা চারিত্রিক দোষের কারক গ্রহ হয়। বুধ যাদের ভালো থাকে তারা ভীষণ চরিত্রবান হয়। আজকে একটা সূত্র বলে দিলাম, বুধ যাদের ভালো থাকে, খুব তুঙ্গস্থ বুধ থাকে, তারা চরিত্রের দিক থেকে একদম 100% পারফেক্ট হবে। তারা চরিত্রের দিক থেকে একদম 100% পারফেক্ট হবে। তার কারণ বুধ কিন্তু চরিত্রহীনের কারক গ্রহ না। কারণ বুধ জানে যে আমার পিতা শ্রীমান চন্দ্রদেব বৃহস্পতি দেবের ওয়াইফের সাথে সংযোগ হওয়ার ফলে আমার জন্ম। ওই জন্য বুধের জাতকরা সাধারণত চরিত্র নষ্ট করতেও চায় না বা ওই ধরনের কাজকর্মের সাথে লিপ্ত হতে চায় না, বা কোনোরকম কোনো ভয় বা আশঙ্কা দেখলে বুধের জাতকরা সরে যায়। আমি বারবার বলছি, বুধের এই একটা ভালো গুণ আছে, এই বুদ্ধি আছে বলেই সে এটা করে। বৃহস্পতি তো এসবের মধ্যেই নেই, কিন্তু শুক্রের মধ্যে চন্দ্র থাকলে, শুক্রের মধ্যে মঙ্গল থাকলে, তার ভিডিও অলরেডি আমার করা হয়ে গেছে। চন্দ্র শুক্র ভিডিও হয়ে গেছে এবং মঙ্গল শুক্র হয়ে গেছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশিতে বুধ তুঙ্গস্থ ফল দিয়ে দেবে, এখানে শুক্র কিন্তু নেগেটিভ ফল দেবে। তাহলে এখানে কার ডিগ্রি ভালো হতে হবে? যদি বুধের ডিগ্রি বেশি থাকে তাহলে বুধ এখানে কিন্তু শুক্রের সাথে মিশে ভালো ফল দেবে। এটা যদি কারো দশম ঘর হয় তাহলে তার কিন্তু বিজনেস দেশেও থাকবে বিদেশেও থাকবে। ব্যবসার সাথে তারা সারাটা দিন পয়সা ছাড়া, ব্যবসা ছাড়া, উন্নতি ছাড়া আর খ্যাতি ছাড়া এরা অন্য কিচ্ছু চিন্তা করবে না। এদের কাছে বাড়ি ঘর অনেক পরের কথা। হয়তো রাত্রে এলো 12টার সময় কোনো রকমে খেয়ে শুলো, আবার সকালবেলা 9টার মধ্যেই বেরিয়ে গেল। সারাদিন তারা এই রিয়েল এস্টেটের ব্যবসা, এই জলের ব্যবসা, এই পার্লারের ব্যবসা, খাবারের দোকানের ব্যবসা, মদের ব্যবসা, ঠিক আছে, শুক্র থেকে যে ধরনের ব্যবসা, বুধের থেকে যে ধরনের ব্যবসা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের বুধের থেকে যে ধরনের ব্যবসা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ট্রেডিং, কিনে বেচা। বুধ কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসার কারক গ্রহ নয়, বুধ হচ্ছে ট্রেডিং ব্যবসার কারক গ্রহ। তো বুধ যাদের ভালো থাকে তারা ট্রেডিং মানে কিনে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছে, সকালে মাল কিনছে বিক্রি করে দিচ্ছে। এখানে শেয়ার মার্কেটেরও একটা যোগ আছে। এরপর আসি কন্যা রাশি। কন্যা রাশিতে যদি বুধ শুক্রের যোগ থাকে তাহলে এখানে নিজভঙ্গ রাজযোগ হয়ে যায়, এখানে শুক্র নিচস্থ হয়ে যায়, বুধ পাওয়ারফুল হয়ে যায়। এখানে ডিগ্রি ওয়াইজ যদি শুক্র বেশি ভালো থাকে, যদিও এখানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়, এদের সেকেন্ড টাইম ম্যারেজ হয়। যাদের বুধ শুক্র কন্যা রাশিতে থাকে তাদের দ্বিতীয় বিবাহের যোগ থাকে, সেটা ডিভোর্সের কারণে হোক বা হাজব্যান্ড অন্য কারণে অ্যাক্সিডেন্টাল কারণে ডেথ হোক বা হাজব্যান্ডের সঙ্গে কোনো কারণে বনিবনা হচ্ছে না, তাহলে কিন্তু এই যে বুধ আর শুক্রের যে যোগটা সেটা মিথুন রাশিতে, এই কন্যা রাশিতে নিজভঙ্গ রাজযোগ হয়ে যায়। তুলাতে সবথেকে সুপারহিট যোগ হচ্ছে তুলাতে, যেখানে এরা বায়ু রাশি, বায়ুতত্ত্ব রাশি। বুধ হচ্ছে বায়ুতত্ত্বের কারক গ্রহ, মিথুন বায়ুতত্ত্বের কারক গ্রহ, আর এখানে শুক্র বায়ুতত্ত্বের কারক গ্রহ। এখানে এই যোগটা ভীষণ ব্যালেন্স করে চলে। প্রচুর টাকা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন না বুধ শুক্রের জাতক সাধারণভাবে ঘুরছে, কিন্তু যখন গাড়িটা আসলো ড্রাইভার নিয়ে দেখবেন মার্সিডিজ বেঞ্জ, আপনার সামনেই বসে আছে, একটা নর্মাল জামা কাপড় পরে। শীতে অনেকে ধরুন খুব দামি জ্যাকেট পরছে, অ্যাডিডাস, নাইক ফাইক দামি দামি জ্যাকেট পরছে, সে একটা সাধারণ জ্যাকেট পরে বসে আছে। কারণ আমার একটা কীরকম ক্লায়েন্ট আছে যার দ্বিতীয় তুলা রাশিতে বুধ শুক্র আছে, যখন গাড়িটা ডাকলো দেখছি থার, ইনোভা, ফরচুনা, এক এক দিন এক একটা গাড়ি পাঠায়। তার ওয়াইফ আমার বাড়িতে আসে মন্দিরে, এক এক দিন এক একটা গাড়ি পাঠায়। তুলা রাশিতে শুক্র তুঙ্গস্থ ফল দেয় এবং বুধ সবচেয়ে বেশি ভালো ফল দেয় তুলা রাশিতে। এরপর আসি বৃশ্চিক। এখানে শুক্র হয়ে গেল সেই একটা নেগেটিভ ব্যাপার, মানে শুক্র মঙ্গল এবং জলতত্ত্ব রাশি, এবং এই জলটা কিন্তু ঘোলা জল। তার মানে এখানে শুক্র বুধ থাকলে সে সবসময় ঘোলা জলে মাছ ধরতে নামবে, মানে ঘোলা জলের ব্যবসা বা ঘোলা জলের কারকতা এর মধ্যে বেশি থাকবে। এখানে বুধও ভালো কাজ করতে পারে না, এখানে বুধ, আমি লাস্টে কিন্তু প্রতিকার বলে দেবো, বুধও ভালো কাজ করতে পারে না। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশি শুক্রের শত্রুঘর, অগ্নিতত্ত্ব রাশি, এবং এখানে বুধও বৃহস্পতির ঘরে ভালো ফল দিতে পারছে না। তাহলে নিজভঙ্গ রাজ্য কোথায় হয়ে গেল? কন্যা রাশিতে হয়ে গেল, মিনে হলো, ধনুতেও তাই একই আসছে। রেজাল্ট অনুযায়ী ধনুতে কিন্তু
কখনোই শুক্রদেব ভালো ফল দিতে পারে না। ধনু যাদের দ্বিতীয় হয়, শুক্র যদি ওখানে বসে থাকে, শুক্র বা বুধ থাকে, বা শুক্র যদি একা ধনু রাশিতে থাকে, খুব একটা ভালো হয় না। যদি কম্বাস্ট হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর যদি এর সাথে যদি রবি থেকে গেল, রবি শুক্র বুধ, তাহলে কিন্তু একদমই এই যোগটা খুবই নেগেটিভ যোগ হয়ে যায়। যদি রবি শুক্র বুধ কোনো কারণে ধনুরাশিতে থেকে গেল, বা লগ্নের দ্বিতীয় থেকে গেল, বা রাশির দ্বিতীয় থেকে গেল, এখানে বুধ শুক্র যদি থাকে সেই যোগে, এখানে একটু শনি পাওয়ারফুল হলে বা রাহু যদি পাওয়ারফুল হয়, এই যোগের জাতকরা পৃথিবীর শ্রেষ্ঠ আসন নেবে, শ্রেষ্ঠ জায়গায় থাকবে। সে যে পদে থাক, যে ডিপার্টমেন্টে থাক, কর্মক্ষেত্র তার চাকরি ও কর্মক্ষেত্র তার ব্যবসাও, অবশ্যই ভালো ফল এরা পাবেই পাবে। এরপরে মকর, পিতৃতত্ত্ব রাশি, খুব হার্ড রাশি। এখানে শুক্র ভালো ফল দেয়, এখানে বুধও ভালো ফল দেয়। মকরের শনি প্রিয় বন্ধু হচ্ছে শুক্র মিত্র, আর শনি বুধকে নিজের সন্তান সম এবং নিজের শিষ্য ভাবে। কেননা এই শনিদেবই বুধকে ওই সিংহাসনটা দিয়েছিল যেটা বলা হয়েছিল যুবরাজ, তুমি যুবরাজ, তোমার ঘর কোনটা থাকবে? 3 আর 6, স্কিলের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ এবং রেগুলার কাজকর্ম, শত্রুর কারক গ্রহের ঘর তোমাকে দেওয়া হলো। তোমার প্রবণতা যে জাতক জাতিকাদের মধ্যে থাকবে, তারা দেখতে সুন্দর হবে, তারা ভালো ডাক্তার হবে, তাদের ভালো বুদ্ধি থাকবে, তাদের চরিত্র ভালো হবে। বুধের জাতকদের যদি বুধ ভালো থাকে, যদি শুক্র মঙ্গল যোগ না থাকে, চন্দ্র শুক্র যোগ না থাকে, রাহু যদি খারাপ না থাকে, তাহলে বুধের জাতকদের চরিত্র নষ্ট করা ভগবান মহাদেবেরও সাধ্যের বাইরে। মহাদেবও যদি তাদের পরীক্ষা নেয়, দেবাদিদেব মহাদেব, তিনি যদি পরীক্ষা নেয় বুধের জাতকদের, মহাদেব ফেল করে যাবে, বুধের জাতকরা পাশ করে যাবে। বুধের এতই ট্যালেন্টেড, বুধেরা জানে সামান্য পচাশা মুখে গিয়ে আমরা পা কাটবো না, আমাদের দরকার হচ্ছে খ্যাতি। কেননা বুধ হচ্ছে সর্বগুণ সম্পন্ন, তং বুধ প্রণাম মহম। এই জন্য নবগ্রহতে বুধকে এই মন্ত্রটা দিয়েই বুধকে সম্বোধন করা হয়, সর্বগুণ সম্পন্ন, তং বুধ প্রণাম মহম। সাকসেসের কারক গ্রহ, সবুজের কারক গ্রহ। গার্ডেনিং যদি যারা করেন, যারা নিজেরা গাছে জল দেন, গাছ মেনটেন করেন, গাছ পোষেন ঘরে বা ছাদে বা বাগান, বা যাদের ফার্ম হাউস আছে, বুধ ভালো হবে, অবশ্যই ভালো হবে, ভালো হতে হবে। কুম্ভ রাশি, বায়ুতত্ত্ব রাশি, এখানে শুক্র বুধের ঘর। কারণ যদি এটা কেন্দ্র হয়, খুব ভালো ফল দেবে কেন্দ্রে। এখানে কেন্দ্রে কিন্তু ভালো ফল দেবে শুক্র বুধ। তার কারণ এখানে শনির সঙ্গে শুক্রেরও মিত্রতা ভালো। এখানে কুম্ভ রাশি, এখানে রাহুর একটা নক্ষত্র আছে শতবিশা। তাহলে রাহু যদি কোনো কারণে বুধকে পেয়ে যায় কানেক্টিংয়ে, পরে রাহু বুধ নিয়ে আমি আসবো, রাহু যদি কোনো কারণে বুধকে কানেক্টিংয়ে পেয়ে যায়, তার কিন্তু তুখর বুদ্ধি হয়। রাহু বুধ কিন্তু কখনো শত্রু হয় না। রাহু বুধের যোগটাকে আমি কখনো খারাপ যোগ মনে করি না, কেননা রাহু চলেই হচ্ছে বুধের বুদ্ধিতে। আর বুধ রাহু যোগ যাদের আছে তাদের কিন্তু ভীষণ চালাক, ভীষণ মানে চতুর হয় তারা, তাদের কথা বলা, তাদের টেকনিক, এবং তারা টেকনিক্যাল দিকে ভালো উন্নতি করতে পারে। এরপরে আসি মীন, যেটা শুক্রের এক্সল্টেড ঘর, কিন্তু বুধের ভালো ফল না। কিন্তু এখানে নিজভঙ্গ রাজ্য করলেও আপনাকে ভালো ফল দিয়ে যাবে। কেন মিনে একটা গুণ আছে, মিনে এখানে রেবতী নক্ষত্র আছে, ওই জন্য নিজভঙ্গ রাজ্য থাকলেও আপনারা এখানে ভালো ফল পাবেন। কারণ এখানে কিন্তু বুধ তার একটি নিজের নক্ষত্র। তাহলে বৃহস্পতিদেবের ঘরে কেন বৃহস্পতিদেবের ঘরে রেবতী নক্ষত্র দেওয়া হলো? বুধের তো 3টে নক্ষত্র, রেবতী, অশ্লেষা, জ্যেষ্ঠা। আর কেনই বা বৃশ্চিক রাশিতে, যেখানে বুধ ভালো ফল দিতে পারে না, সেখানে দেওয়া হলো? এই জিনিসগুলো যদি আপনারা দর্শক বন্ধু একটু বুঝতে পারেন, যে অলরেডি আগে থেকেই তো সব যোগগুলো অগোছালো করা আছে বা নেগেটিভ করা আছে, তাহলে এই নেগেটিভ যোগটা থাকলে আমরা কেন শুধু দৌড়াবো? আমরা কাউন্সিলিং করে জেনে নেবো যে আমার কি করার আছে, আমার ভাগ্যে কি আছে, আমি কত দূর এগোতে পারবো, কোন লাইনে গেলে আমি সাকসেস পাবো। বিধিবাধার মতো কবচ করলে আর গাধার পিঠে তারাপীঠে গেলে কোনো লাভ হবে না। মায়ের কাছে যান না, একা যান, ট্রেন ধরে যান, মাকে পুজো দিন, পান্ডা ধরেই পুজো দিন, দিয়ে মাকে বলে আসুন, মা দক্ষিণেশ্বর মন্দিরে যান, কালীঘাটে যান, কিন্তু কোনো জায়গায় গিয়ে যজ্ঞে বসবেন না, যেখানে হাজার হাজার লোক যজ্ঞ করছে, বিভিন্ন ক্যামেরা চ্যানেল দিয়ে সেই যজ্ঞ তোলা হচ্ছে, সেগুলো টিভিতে টেলিকাস্ট করা হচ্ছে। এটা কি তন্ত্র? কি মানে এত সোজা জিনিস আপনারা কখনো দেখেছেন? আমার কোনো প্রোগ্রাম, আমার তো আগের অনেক ভিডিও আছে, একটু পুরোনো দিকে আমার ভিডিওগুলো দেখবেন, সার্চ করবেন। আমি কিন্তু মায়ের হোমযজ্ঞ করছি, কিন্তু কোনো সাউন্ড নেই, একটা কি দুটো মাত্র আমি টেলিকাস্ট করেছি। আমি কখনো বলেছি আমি তান্ত্রিক? আমি কখনো বলেছি আমি তন্ত্র করি? যাদের বুদ্ধি আছে তারা বুঝবে না আমি তন্ত্র করছি। আমার টেলিকাস্ট করার কী আছে? এত নিজের নাম ফাটানোর কী দরকার আছে? নাম ফাটলে তো অন্য একটা জিনিসও তো ফাটে, সেটা ফাটলে তো একদম মানে নয় জেল আর নয় মায়ের ভোগে, যে কোনো একটা। নাম ফাটলে অন্য জিনিসও ফাটে। তো যেখানে মা বগলা রয়েছে, যেখানে তারা রয়েছে, যেখানে দক্ষিণাকালী রয়েছে, তো সেখানে কি হয়? সেখানে কি বিজনেস হয়?
বিজনেসের জায়গা নয়। তাহলে আপনি কেন ভিডিও করে লোককে দেখাচ্ছেন যে আমি তন্ত্র করছি? 10টা বা একটা দুটো না, অনেক ভাম অ্যাস্ট্রোলজার আছে, লেকটাউন, কসবা, বিভিন্ন জায়গায় অনেক অনেক ভাম অ্যাস্ট্রোলজার আছে। দক্ষিণেশ্বর, তারাপীঠে যাবে 8-9টা লাল, আর তার সাথে আরও ভণ্ডগুলোকে নিয়ে যাবে লাল কাপড় জামা পরে, মাথায় তিলক পরে। গুরুদেব বসে আছে, গুরুদেব এসছে, গা হাত পা টিপে দিল, ওই হোমযজ্ঞ করিয়ে দিল। কেউ তো সেলিব্রিটি দিয়ে হোমযজ্ঞ করাচ্ছে, সেলিব্রিটিদের পুজো করে দিচ্ছে, সেখান থেকে টাকা কামা। মেন হচ্ছে তারা বড়লোক হচ্ছে, তারা বিত্তশালী হচ্ছে, আপনারা বিক্রি হচ্ছেন, আপনারা প্রতারিত হচ্ছেন। কেন প্রতারিত হতে যাচ্ছেন আপনারা? সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার আবার তান্ত্রিক আবার সেলিব্রিটি হয়? বামদেব কি সেলিব্রিটি ছিলেন? ঠাকুর রামকৃষ্ণদেব কি সেলিব্রিটি ছিলেন? নিগমানন্দ সরস্বতী কি সেলিব্রিটি ছিলেন? ওনারা আজকে নেই, তাই ওনাদেরকে আমরা এত কষ্ট পাই, ওনাদের মর্মটা বুঝতে পারিনি যখন ছিল। যারা ওনার সান্নিধ্যে ছিল, ওনাদের সান্নিধ্যে ছিল স্বামী বিবেকানন্দ, উনি মহাপুরুষ হয়ে গেছেন। বামদেবের সঙ্গে ছিল নিগমানন্দ সরস্বতী, ওনার শিষ্য, তিনি মহাপুরুষ হয়ে গেছেন। আমরা কালপুরুষ হয়ে গেছি। একজন বলছে আমি কালপুরুষ সিদ্ধ জ্যোতিষ, কেউ বলছে আমি কামাখ্যা সেদ্ধ, কেউ বলছে আমি তারাপীঠ সেদ্ধ। তাহলে সেদ্ধ করতে যদি এত, সেদ্ধ হতে তো সময় লাগে, একটা ভাত সেদ্ধ হতে, একটা সেদ্ধ হতে। তাহলে তোমরা চ্যানেলে এতে কী করে আসছো? ইউটিউবে এত প্রোগ্রাম কী করে করছো? ওই আমি তো তারাপীঠও যাই না, যাই ইচ্ছা হলে যাই, মাকে পুজো দিই। কোনোদিন আমি তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করিনি, আমার বাড়িতে বসেই করি। আমার গুরুদেব বলেছে মা তোমার বাড়িতে আছে, সেখানে বসে করো। তো সুতরাং শুক্র বুধের জাতকরা সবসময় খুব বুদ্ধিমান হয়, খুব ট্যালেন্টেড হয়, ভালো কাজকর্মের দিকে মন থাকে। যদি বুধ খুব ভালো হয় তাহলে এরা চারিত্রিকগত দিক থেকে খুব ভালো হবে, সবসময় নিজে কী করে উন্নতি করব। এবং এদের আন্ডারে প্রচুর মানুষ, লেবার ক্লাসের লোক থাকে। এদের যেহেতু এটা ইন্ডাস্ট্রি ব্যবসা, এদের বিভিন্ন সেক্টরে এরা কিন্তু শনিকেও ভালো মতো কন্ট্রোল করে রাখতে পারে। শনিকেও কন্ট্রোলে আনতে হবে আপনার। শনি কারোর কন্ট্রোলে আসে না, কিন্তু শনিদেবকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। মানে তার নির্দেশিত যে হলফনামা আছে সেটা পড়ে আপনাকে তার কাজ করতে হবে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। এবার প্রতিকার বলি, যদি কোনো কারণে শুক্র পীড়িত হয় বা কোনো কারণে যদি বুধ পীড়িত হয়, তাহলে অন্তত ঘরে 3টে গাছ রাখবে। সেটা তুলসী গাছ হতে পারে, অ্যালোভেরা গাছ হতে পারে, মানি প্ল্যান্ট হতে পারে। এই গাছগুলো ঘরের মধ্যে ছোটো টবে রাখবেন, যাতে বড় না হয়। মানি প্ল্যান্টের একটা অংশ, মানে যে মানি প্ল্যান্ট গাছগুলো তো ছড়িয়ে ছড়িয়ে পড়ে, বেশি না, একটা পাতা ডাল যেন বেরোয়, বাকিগুলো বেরোবে না, বাকিগুলো কাটিং করবেন। গাছটা সুন্দর রাউন্ড থাকবে। আমার এখানে আছে, আপনাদের একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে আছে, দেখুন এখানে মানি প্ল্যান্ট আছে, অ্যালোভেরা রয়েছে, ছোটো ছোটো গাছগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা একটু দেখুন এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো, এটা হচ্ছে স্নেক ট্রি, এটা একটা গাছ, এটা মানি প্ল্যান্ট। দেখুন আমার একটা রয়েছে, এই একটা ডান্ডা বেরিয়ে রয়েছে, আর একটা অ্যালোভেরা। তো এই ধরনের যে গাছগুলো, এবং আমি নিজে গার্ডেনিং করি, আমি আপনাদের আজকে দেখাবো যে আমার গার্ডেনিংয়ের জায়গা। আপনারা মোস্টলি দেখতে পাচ্ছেন আমার এইখানে ফুল হয়, এখানে সব মায়ের ফুল হয়, এখানে গার্ডেনিং করা আছে, এখানে গার্ডেনিং করা আছে, এই গাছগুলো আছে। তো এই গার্ডেনিংটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এই কারণেই বলছি যে 3টে গাছ রাখবেন, এবং 3টে গাছ আপনারা যখন রাখবেন, এই 3টে গাছে 3 দিন বাদে বাদে জল দেবেন। যাতে শুক্র বুধের জাতক আছেন তারা এই গাছে 3 দিন বাদে বাদে জল দেবেন। ঘরের ভেতরে রাখবেন, 3 দিন বাদে বাদে জল দেবেন। শুক্র বুধে যদি কোনো রকম নেগেটিভ এফেক্ট পান, 3টে গাছ রাখবেন, এবং অবশ্যই ইনডোর গাছ। 3 দিন বাদে বাদে অল্প করে গোড়ায় জল দেবেন। আর মানি প্ল্যান্টটা কীভাবে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে একদম বাস্তু প্রতিকার। আর যদি কোনো কারণে শুক্র খারাপ হয়, শুক্র ডিগ্রি পাচ্ছেন না, বা আপনার টাকা আসছে না, সাকসেস আসছে না, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব চলছে, ঠিক আছে, বা সেই যে আমি যে কথাগুলো বললাম, যেগুলো বললাম, সে কোনো এফেক্ট পাচ্ছেন না, তাহলে শুক্রের প্রতিকার হিসাবে আপনারা কি করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটু দুধ সপ্তাহে 1 দিন সোমবার সামান্য একটা ছোট্ট ঘটিতে বা গ্লাসে, তার সাথে একটু কর্পূর দেবেন। কী দেবেন? দুধের মধ্যে কর্পূর ভেসে থাকে। যেমন জলে আমরা পুজো দেওয়ার সময় মায়ের কারণ পাত্রে হোক, বা এই মায়ের যে জল খাওয়া হয় শীতলা জল, তো তার মধ্যে কর্পূরও মিশ্রিত দেওয়া হয়। জলতঞ্চ শীতলং, মায়ের যে মন্ত্র আছে জল নিবেদনে, সেই মন্ত্র আছে, সেই দুধের মধ্যে কর্পূর দিয়ে আপনাদের নিকট কোনো পুকুরের মধ্যে, ঠিক আছে, নিকট কোনো পুকুরের মধ্যে, পুকুর মানে ডোবা, মানে পচা ডোবা না, যদি পুকুর না পান তাহলে ছেড়ে দিন। কোনো দিন যদি গঙ্গায় যান বা কোথাও যান মাসে 1 দিন, তাহলে একটা দুধের প্যাকেট নিয়ে যাবেন, প্যাকেটটার মধ্যে ছিঁড়বেন, ছিঁড়ে তার মধ্যে কর্পূর দিয়ে গঙ্গায় দিয়ে দেবেন। প্রত্যেক সোমবার বা 15 দিন বাদে একটা সোমবার আপনারা সাদা দুধ, তার মধ্যে একটু কর্পূর দেবেন, গুঁড়ো কর্পূর দিয়ে
বুধের জায়গাটা আমি বলে দিলাম, শুক্রের জায়গাটাও বলে দিলাম। তাহলে দুধ আপনারা জলে দিয়ে দেবেন, ব্যাস, আর কিছু না। আর এই দুটির মধ্যে যিনি সবচেয়ে ভালো মানে আরাধ্য দেব বা দেবী, কার উপাসনা আপনারা করলে সবথেকে বেশি ভালো পাবেন, শুক্র বুধের যাদের আপনার কম্বিনেশন খারাপ ফল পাচ্ছেন, নেগেটিভ ফল পাচ্ছেন, ঠিক আছে, এখানে দেখতে হবে মা ত্রিপুরা সুন্দরী। মা ত্রিপুরা সুন্দরীর ছবি ডাউনলোড করে তাকে পুজো দেবেন, তাকে বুধবার করে পুজো দেবেন মা ত্রিপুরা সুন্দরী। বা যাদের আর্থিক অবস্থা ভালো, 2 মাস 3 মাস অন্তর একটু ত্রিপুরা গিয়ে মাকে পুজো দিয়ে আসুন। মা ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের অধিষ্ঠাত্রী দেবী। তো সুতরাং মা ত্রিপুরা সুন্দরীকে পুজো দেওয়ার বিভিন্ন মন্ত্র বা কিছু দরকার নেই। ত্রিপুরা সুন্দরী মাকে যদি পারেন নেট থেকে ডাউনলোড করবেন ছবি, বাড়িতে ছবি রেখে বুধবার করে মাকে একটু ভালো করে পুজো করুন। তাহলে বুধ আপনার ভালো থাকবে, শুক্রও ভালো থাকবে। এটা আমার শুক্র বুধের এপিসোডও বললাম এবং গার্ডেনিংয়ের জায়গাটাও বললাম। সব কিছুই ভালো হবে, মন ভালো রাখবেন, মানসিকতা ভালো রাখবেন, কাউকে ঠকাবেন না, নিজেও ঠকবেন না, কারোর পয়সাও মারবেন না। আর আপনার পয়সা মারা যাক সেটাও কাউকে ছেড়ে কথা বলবেন না। কিন্তু টোটকা বাবা, মোটকা বাবা, ভোটকা বাবা, চটি চাটা, মুদি চাটা এদের পেছনে দৌড়াবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।